ব্যাপারটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল না, এটা এই জন্য বলা, আমার হচ্ছে মেডিকেলে খুব অল্পের জন্য হয়নি। তো আমি শুধু মেডিকেল প্রিপারেশনই নিয়েছিলাম, অন্য কোনো প্রিপারেশন নিইনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে পরীক্ষা দেবো সেটাই আমি জানতাম না। আমি এমনি র্যান্ডম করেছিলাম, ফর্ম তুলি, পরীক্ষা দিয়ে বের হয়ে ভাবলাম যে কত পাবো, দেখি মনে হয় 83 মতো পাবো সব মিলাই, মনে হইলো আচ্ছা হয়ে যাবে। তো পরে দেখি যে আমি 83.25 পাইছি সব মিলিয়ে। তো ভাবলাম হয়ে গেল, তো ভাবলাম যে ভর্তি হয়ে যাই, পরে যা হবে দেখা যাবে। পরে অবশ্য আমার বেশ কয়েকটা ভালো ইউনিভার্সিটিতে হয়েছিল, কিন্তু মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও হয়েছিল, কিন্তু পেছনের দিকে ছিল এবং আমি অলরেডি ভর্তি হয়ে যাবে, মনে হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে আসি। আমাকে তখনই আর কি সবাই বলেছিল যে আমার এইসব জায়গায় আসা উচিত, যেহেতু কালচারালি আমি একটু ভোকাল বা একটু ডাইনামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, তো সেই জায়গা থেকে আমার এই জায়গায় হয়তো আমি একটা ভালো করতে পারবো, শাইন করতে পারবো, এটা পরামর্শ ছিল। তো আমি ভর্তি হয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটি। আমার স্বপ্ন ছিল ব্যাপারটা এরকমও না, বা হচ্ছে মেডিকেল অবশ্য আমার স্বপ্ন ছিল না। আমি সবসময় তাকদিরে বিশ্বাসী, যে যেখানে হবে আমি সেখানেই যাব। তো আমার সেটাই হয়েছে, তাকদির আমাকে এখানে ছিল, এখানে নিয়ে এসেছে। এবং জার্নিটা বলতে আমাদের জার্নিটা আসলে আমার পার্সোনাল যে জার্নিটা, সেটা আসলে কখনো অন্য কোনো ক্রাইসিসের ছিল না। আমার সবসময় স্ট্রাগলটা ছিল আমার নিজের সাথেই, নিজের বোঝাপড়া, নিজের জানাশোনা, নিজের স্বপ্ন, এগুলো নিয়ে আমার স্ট্রাগল। তো সেখান দিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে এই জায়গায় আসা। এবং সারা জীবন যেটা চেয়েছি, আমি ছোটবেলায় যখন মানে আম্মু আমাদের পরীক্ষার আগে তো বাসায় গিয়ে সবাই সালাম করে না, যে আম্মুর কাছে দোয়া নিতে যাওয়া বা আব্বুর কাছে দোয়া নিতে যাওয়া। তো আব্বু আম্মুর কাছে যখন দোয়া নিতে যেতাম, আব্বু আম্মু কোনোদিন আমাকে বলেনি যে পরীক্ষায় প্রথম হও। আব্বু আম্মু সারা জীবন আমাকে বলছে যে তুমি বড় হও, দেশের এবং মানুষের সেবা করতে হবে, আল্লাহ তোমাকে যে মেধা দিয়েছে সেই মেধা দেশের মানুষের জন্য কাজে লাগাতে হবে। আমার বাবা মা কখনো আসলে পলিটিক্যাল ছিল না, মানে অ্যাপলিটিক্যাল একটা ফ্যামিলি আমার। তো সেই জায়গা থেকে তারা চাইতো দেশের মানুষের জন্য কাজ করি, সেটা তারা চাইতো যে হয়তো মেয়ে বিজ্ঞানী হবে বা ভালো কিছু। তো এই জায়গাটাতেও আমি তো আসলে মানুষের জন্যই কাজ করছি। তো আমি এটাকে এভাবে দেখি যে আব্বু আম্মু যেরকম চাইতো যে দেশের মানুষের জন্য কাজ করবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বিজ্ঞানী হবে, সেই জায়গা থেকে আমি এখন পলিটিক্সে কন্ট্রিবিউশন দিচ্ছি, সেটাও তো মানুষের সাথেই, বরং অন্য 10 জনের যেরকম কন্ট্রিবিউশন থাকে তার চেয়ে হয়তো কখনো বেশি কখনো কম, কিন্তু এই যে ইন্টেনশন সেই জায়গাতে যে